রব আমার বলেন না দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি তুমি সবচাইতে বড় মালিকের যদি সবচাইতে সফল কাম বান্দা যদি তুমি হতে চাও, তাহলে তোমার জন্য করণীয় হলো চারটা। এক নম্বরে করণীয় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ও বান্দা তুমি দুনিয়াতে সব সময় ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, আল্লাহ তাআলা দুই নম্বরে বলে দেই ধৈর্যটারে মজবুত করে ধরো। ওয়ারাবিতুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে দেই দুনিয়াতে তুমি কেমনে দ্বীনের পথে তুমি কেমনে চলবা, তুমি তোমাকে মালিকের আনুগত্যের পথে কেমনে চালাইবা, জিহাদের প্রতি তুমি তোমার নিজেকে কেমনে চালাইবা। তৃতীয় নম্বর এটার উপর তুমি ইস্তেকামাত থাকার চেষ্টা করবা। ডব আমার বলেন রে মানো। চতুর্থ নম্বরে তোমার জন্য করণীয় হলো, চতুর্থ নম্বরে করণীয় বিধান হলো ওয়াত্তাকুল্লাহ, মালিকের ভয় তুমি করবা। এক নম্বরে ধৈর্য ধারণ করবা, দুই নম্বরে ধৈর্যের উপর ইস্তেকামাত থাকবা, তিন নম্বরে দিনের উপর কেমনে চলবা সেই ফিকির করবা, চতুর্থ নম্বরে মালিকের ভয় তোমার দিলের ভিতরে তুমি রাখবা। যদি তুমি সেই চারটা কাজ করতে পারো, এক নম্বরে মালিকের ভয়, এক নম্বরে যদি তুমি সবসময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, যদি একটা বান্দা দুনিয়াতে যদি ধৈর্য ধারণ করতে পারে, আজকে সেই বান্দা 20,000 টাকার মালিক, 20,000 টাকার মাধ্যমে যদি সেই বান্দাটা যদি ছোট্ট একটা ব্যবসা দেয়, ব্যবসাটারে যদি ইস্তেকামাতের সঙ্গে যদি সে লাইগা থাকে, ওয়াসাবিরু, সে যদি ব্যবসাটাকে মজবুত করে ধরে রাখে, ওয়ারাবিতু, ব্যবসাটাকে যদি সেই মালিকের সন্তুষ্টির জন্য যদি সে চালায় দেয়, আচ্ছা বলেন তো সেই বান্দা কি 1 বছর 2 বছর পরে গরিব থাকবে নাকি?